গুড ইভিনিং বন্ধুরা, চলো আজকে আমি তোমাদের করে দেখাই ম্যাঙ্গো কেক। তো আমি একটা হিমসাগর আম এখানে পাল্পটা বের করে নিয়েছি, একটা ছোট সাইজের আম আর একটা ডিম দিয়েছি। এটা মিক্সি জারে করে আমি দেখাবো খুব সহজে। আর এখানে 4 কাপের মানে 4 ভাগের 1 ভাগ দিয়েছি চিনি, কারণ আমটা খুব মিষ্টি ছিল। এখানে ওই কাপেরই ওই একটা কাপেরই মাপ দেখাচ্ছি। 1 কাপ নিয়েছি ময়দা আর 1 চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। এই যে দেখিয়ে দিলাম কতটুকু। তো দিলাম, দেওয়ার পরে একটু লবণ দেবো। এখানে আমি লবণ কেকে সবসময় ইউজ করবে, তাহলে কেকটা সবসময় মানে কেকটা খুব নরম হয়, সফট হয়। আর সুজি দেবো আমি এখানে 4 চামচ, এই যে চামচটা দিয়ে 4 চামচ দেবো। যে কোনো ছোটো চামচ দিয়ে 4 চামচ দিলেই হবে। তো আমার সুজিটা এখানে ভাজা ছিল, আমি ভাজা সুজিটা ইউজ করলাম, কাঁচা সুজি দিলেও হবে। দিয়ে এটাকে আমি ভালো মতো চেলে এক জায়গায় রেখে দেবো আলাদা করে। তারপরে আমি কি করব দেখো, মিক্সি জারে ওই আম আর ডিম আর কি তেল দিয়েছিলাম, দিয়ে ওটাকে আমি ভালো মতো করে পেস্ট করে নিলাম। তেলটা এখন দেবো, হ্যাঁ তেল দেওয়া হয়নি, চিনি দিয়েছিলাম। তো তেলটা ওই একই মাপের, যেমন চিনি দিয়েছি 4 ভাগের 1 ভাগ, ওরকম তেলটাও 4 ভাগের 1 ভাগ দেবো। দিয়ে আর এখানে দেবো ম্যাঙ্গো এসেন্স। যদি কারো ম্যাঙ্গো এসেন্স না থাকে না দিলেও চলবে, সে যদি মনে করে একটু এলাচ গুঁড়ো দেবো তাও দিতে পারো। তো এখানে একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম। আর আমি এই পাত্রে আজকে ম্যাঙ্গো কেকটা করব, তাই একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর প্রিহিট করার জন্য রেখে দিলাম। তো আমি এখানে মিক্সি জার থেকে পেস্টটা বের করে নিয়ে এই যে শুকনো উপকরণটা একটু একটু করে দেবো। তো এটা আমি 2বারে দিয়েছি, প্রথমবারে দিয়ে একটু মাখিয়ে নিলাম, তারপরে আর একবার দিয়ে দিলাম। আসলে আমি এক হাতে ক্যামেরা মোবাইলটা ধরি, তো দিয়ে ক্যামেরা করি, অসুবিধা হয় আমার করতে, তোমাদের পুরোটা আমি দেখাতে পারি না। তো যাই হোক, এইভাবে করবে। তো দেখো ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গেছে, কারণ সুজি অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে। তার জন্য আমি একটু এখানে দুধ ইউজ করলাম, এই 1 চামচের মতো। তো আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তার জন্য এখানে আর 1 চামচ দুধ ইউজ করেছি। মোট 2 চামচের মতো দুধ ইউজ করেছি এখানে। করার পরে এই বাটিটাতে, একটা সিলভারের বাটিতে আমি একটু একটু তেল আর ময়দা লাগিয়ে রেখেছিলাম। ওর উপরে একটু ছোট্ট একটা বেকিং পেপার ছিল, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ব্যাটারটাতে আমি লাস্টে সবার শেষে একটুখানি লেবুর রস দিয়েছি। লেবুর রস 2-3 ফোঁটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম বাটিতে। দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে ডেকোরেট করে দিলাম। দিয়ে আমি ওই প্রিহিট করা সসপ্যানের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে এটাকে এটা কিন্তু আজকে বেক করতে 40 মিনিট লাগে, কিন্তু আজকে লাগেনি, আজকে আমার 30 মিনিটই হয়ে গেছে। 30 মিনিটে এত কেকের একটা সুঘ্রাণ বেরিয়েছে, এসে দেখি পুরো কেকটা হয়ে গেছে, আর দিতে হয়নি। তারপর আমি বন্ধ করে দিয়েছিলাম। এই যে দেখো আমি চলে এসেছি, এসে দেখছি যে পুরো কেকটা হয়ে গেছে, এতটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আমি একটু চাকু দিয়ে দেখে নিলাম যে কাঁচা আছে নাকি, কাঁচা থাকলে ধরবে, তো না চাকা নেই। তো আমি উঠিয়ে নিলাম, দেখো কেমন স্পঞ্জি হয়েছে। আর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। কেকটাকে যদি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তো মাথার উপরটা সফট থাকে, হার্ড হয় না। পরে ঠান্ডা হওয়ার পরে দেখো আমি ওর বেকিং পেপারটা তুলে নিলাম। দেখো কেকটা কেমন হয়েছে, কালারটা এত সুন্দর এসেছে। তবে ম্যাঙ্গোর কালারটা যত ভালো হবে, কেকের কালার ততই সুন্দর হবে। তো দেখো আমার কালারটা খুব ভালো এসেছিলো। আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। তোমরা এইভাবে একবার করে খাবে, দেখবে ভালো লাগবে।